জিবরাইল আলাইহিস সালাম দীর্ঘদিন আমার নবীর কাছে আসে নাই। কাফের বেঈমান মুশরিকরা বলতে শুরু করলো, নবীজি তো প্রতিদিন নতুন নতুন কথা শোনায়, বলে আসমান থেকে আল্লাহ এই হুকুম করেছে, আজকে এই হুকুম করেছে, কালকে এই হুকুম করেছে, কিন্তু এখন তো ওই সুন্দর সুন্দর কথাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায় না। তখন কাফেররা ঠাট্টা করে বলতে শুরু করলো, হে মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে। এতদিন যা বলেছো নিজে বানিয়ে বানিয়ে বলেছো, এখন আর বলো না, এই বলো না। এই যে কাফেররা কথার মাধ্যমে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো, ওয়াদুহা, আমার নবীর নূর মুবারকের কসম খেয়ে বলছি, আমার নবীর নূরের চেহারার কসম খেয়ে আমি আল্লাহ বলছি, ওয়াল্লাইলি ইযা সাজা, আমার নবীর মাথার চুলের কসম খেয়ে আমি বলছি, আমি রাতের অন্ধকারের কসম খেয়ে বলছি, আমি দিনের কসম খেয়ে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে যখন গুরুত্বপূর্ণ কোন বিষয় আমাদেরকে বোঝানোর জন্য নাজিল করেছেন, তার আগে আল্লাহ 2 বার 3 বার 5 বার 6 বার আল্লাহ কসম করেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন আমি তোমাদেরকে যে বিষয়টা জানাতে যাচ্ছি এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ ওয়াও দিয়ে কোথাও 2 বার, কোথাও 3 বার, কোথাও 5 বার, কোথাও 6 বার কসম খাওয়ার পরে ওই বিধানটা আল্লাহ আমাদেরকে বুঝাইছেন যে এই বিষয়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদুহা, আপনার নূরের চেহারার কসম খেয়ে আমি বলছি, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুল মুবারকের কসম খেয়ে আমি বলছি। যে দিনের আলোর মধ্যে কাফেররা আপনাকে বলেছে আমি নাকি আপনাকে ভুলে গিয়েছি, যে রাতের অন্ধকারে কাফের বেঈমানরা আপনাকে বলেছে আমি নাকি আপনাকে ভুলে গিয়েছি, না না না, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে রাসূল, আমি আপনাকে ভুলেও যাই নাই, আপনাকে ছেড়েও দেই নাই। ওহী না যাওয়ার কারণে আপনি যে ধৈর্য ধরেছিলেন এর জন্য একটা পুরস্কার আপনার জন্য নির্ধারণ করা হলো। সেই পুরস্কারটা কি? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, আপনি আমার কাছে যতক্ষণ চাইবেন ততক্ষণ দিব, যতক্ষণ আপনার চাওয়া বন্ধ না হবে ততক্ষণ আমি আপনাকে দিব। কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে আমার নবী বলবেন, হে আল্লাহ, দুনিয়ায় সূরা দুহা নাজিল করে তুমি আমাকে বলেছিলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দিবা, যতক্ষণ চাইবো ততক্ষণ দিবা, আমার চাওয়া শেষ না হওয়া পর্যন্ত তুমি দিতে থাকবা। এই সূরা, এই আয়াতটা পৃথিবীর জমিনে নাজিল হয়েছিল, আমি তো পৃথিবীতে কিছুই চাই নাই, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছি, আমি তোমার কাছে কিছুই চাই নাই। কাফেররা আমাকে গালি দিয়েছে, আমাকে গালি দিয়েছে, পাগল বলেছে, ভণ্ড বলেছে, নাউযুবিল্লাহ, আমাকে পাগল বলেছে, আমাকে মারার হুমকি দিয়েছে, মক্কা থেকে আমাকে বের করে দিয়েছে, মক্কা থেকে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, ষড়যন্ত্র করেছে। একবারও তো আমি আপনাকে বলি নাই, আপনি তো আমাকে বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যখন যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। হাসরের ময়দানে সিজদায় পড়ে আল্লাহ সাথে এই কথোপকথন হবে আমার নবীর। কি কথোপকথন হবে? আল্লাহ, তুমি তো দুনিয়ার জমিনে আয়াত নাজিল করে আমাকে বলেছিলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, যতক্ষণ চাইবেন ততক্ষণ পাইবেন। উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে, চাই নাই, কাফেররা গালাগালি করেছে, চাই নাই, আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, আমি একবারও বলি নাই আল্লাহ মক্কার কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও। আমি নিজের জন্মস্থান ত্যাগ করে মদিনায় চলে গিয়েছি, একবারের জন্য আমি বলি নাই এই কাফেরদেরকে তুমি শাস্তি দাও, কারণ আমি এই কিয়ামতের মাঠে চাইবো বলে দুনিয়ার জিন্দেগিতে আমি কোনোদিন চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা যখন আমার নবীজি বলবেন, তখন বলবেন চাওয়া শুরু করেন, তখন আমার নবীজি চাওয়া শুরু করবে। প্রথম চাওয়ায় সাহাবীদেরকে আল্লাহ পার করে দিবেন, দ্বিতীয় চাওয়ায় ওলি আল্লাহদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, তৃতীয় চাওয়ায় যারা গুনাহ এবং নেকির পাল্লা সমান সমান হয়ে যাবে, গুনাহ এবং নেকি সমান সমান হয়ে যাবে, তৃতীয় নম্বরে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। চতুর্থ নম্বরে
আপনার আমার যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আপনার আমার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তখন কিয়ামতের ময়দানে আমার নবীজি ছোটাছুটি করা শুরু করবে, তার আমলনামায় কি আছে, আমার উপরে দুরূদে মুবারাকা কে কতটুকু পড়েছিল, এই দুরূদে মুবারাকা গুলো নিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ আমার জীবদ্দশা আপনি ঘোষণা দিয়েছিলেন, আমার উম্মত মুহাব্বতের সাথে একবার যদি দুরূদ শরীফ পড়ে তাহলে 10 বার আপনি তার উপরে রহমত নাযিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে সময়গুলো আমি দুনিয়া আসার পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর জমিনে যে সময়গুলো অতিবাহিত হয়েছে ওই ভিডিও ক্লিপটা আপনি বের করেন। আপনি পৃথিবীর জমিনে মসজিদে নামাজ আদায় করেছে, এটাও তো আপনার কাছে ডকুমেন্টস আছে। পৃথিবীর জমিনে যারা তাফসীরুল মাহফিলে গেল, এটাও তো আপনার ডকুমেন্টস করা আছে। পৃথিবীর জমিনে পুরো প্রতি বছর মিলাদুন নবী পালন করেছিল, এই ভিডিও তো আপনার কাছে আছে। আজকে সমগ্র পৃথিবীতে শত শত মিলাদুন নবী হয়েছে, হাজার হাজার আমার উম্মতি আমার উম্মত জাতির নারীরা এই মিলাদুন নবীতে গিয়েছিল। আপনি ভিডিওটা বের করেন, ভিডিওটা বের করে দেখেন। আপনি তো বলেছিলেন মুহাব্বতের সাথে আমি নবী আমার উপরে একবার দুরূদে মুবারাকা যদি কেউ পড়ে তার উপরে আপনি 10 বার রহমত নাযিল করবেন। আপনি ভিডিও বের করে দেখেন, একবার নয়, আপনি গৌসুল আজম নবী রাহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফের ভিডিও ক্লিপটা আপনি বের করেন, কত কোটি কোটি বার ওইখানে মিলাদ বরণ করা হয়েছে, কত কোটি কোটি বার আমার উম্মতেরা আমার উপরে দুরূদে মুবারাকা পড়েছে। এই কথাগুলো হবে যখন আপনাকে আমাকে পাপের কারণে জাহান্নামের দিকে নেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে এই দুরূদ পড়া মিলাদুন নবী পালন করা ব্যক্তিদের এই আমল কাজে লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীকে কেমনে তোমাদের মতো বলে, একটু লজ্জা কি তোমাদের করে না? তোমাদের যে ব্রেন দিয়েছে একটু চিন্তা কি তোমরা করো না? তোমরা কি কোরআন মাজিদ পড়ো না? তোমরা কি জানো না আমার নবীকে আমি কেমনে সৃষ্টি করেছি? তোমরা কি জানো না তোমরা যারা মাটি বলে সাধারণ মানুষের কাতারে নিয়ে যাও, তোমরা কি মেরাজের ঘটনা পড়ো নাই, যেখানে জিবরাইল গেলে পুরি ছাই হয়ে যাবে, যে জিবরাইলকে আমি নূর দিয়ে তৈরি করেছি, যে জিবরাইলকে আমি নূর দিয়ে তৈরি করেছি, সপ্তম আসমানে গিয়ে তোমাদের সমাজের আলেমরা কি ওয়াজ করে না? তোমাদের সমাজের আলেমরা কি বয়ান করে না? তোমরা কি শোনো নাই সপ্তম আসমানে যাওয়ার পরে জিবরাইল বলতেছে, রাসূল এর উপরে এক কদম যদি আমি পা বাড়াই আমি জ্বলে পড়ে সারকার হয়ে যাব। যেখানে নূরের তৈরি জিবরাইল পুড়ে ছাই হয়ে যাবে, সেইখানে আমার নবী এসে আমার সাথে দিদার করেছে। এরপরেও কি নবীকে তোমাদের মতো বললা? তোমরা তো এখনো পর্যন্ত পৃথিবীর সব গবেষকরা এক জায়গায় হয়ে এখনো চাঁদে বাড়ি করার মতো ক্ষমতা তোমাদের হয় নাই, যে চাঁদের থেকে কোটি কোটি গুণ কোটি কোটি নক্ষত্র আসমানে ভাসতেছে, যে চাঁদের থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্রগুলো আমি ভাসমান রেখেছি আসমানে। তুমি একটা চাঁদ গবেষণা করে সেখানে এখনো পর্যন্ত একটা বাড়ি করে দেখাইতে পারো নাই। সেই চাঁদ উপেক্ষা করে কোটি কোটি নক্ষত্র, যে একটা নক্ষত্র সূর্যের থেকে আরো কোটি কোটি গুণ বড়, যে সূর্যের আলো তোমরা পৃথিবীতে ভোগ করো, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যের আলো নিয়ে তোমরা পৃথিবীতে চলো, এই সূর্যের থেকে আরো কোটি কোটি গুণ বড় কোটি কোটি নক্ষত্র আকাশে ভাসতেছে। আর একটা গ্যালাক্সি ফাটিয়ে পৃথিবী সৃষ্টি করলাম, কিন্তু আরো হাজার হাজার গ্যালাক্সি আছে। এমন পৃথিবী আমি কোন ফায়াকুন বললে এই যে তোমরা পৃথিবীতে বসবাস করছো, একবার যদি আমি একটা গ্যালাক্সিকে বলি ফেটে আবার একটা পৃথিবী তৈরি হও, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আমি এক সেকেন্ডে সৃষ্টি করতে পারি। সেই আসমান, যে আসমান তোমরা দেখতেছো 500 বছর ধরে যত যত বিদ্যুৎ গতিতে যত যন্ত্র তোমরা আবিষ্কার করো না কেন, যত পাওয়ারফুল যন্ত্র আবিষ্কার করে পৃথিবীর জমিন থেকে তুমি আসমানে যদি রওনা দাও 500 বছর লাগবে, পৌঁছাতে পারবা না, ইতিমধ্যে তোমার মৃত্যু হয়ে
হয়ে যাবে, তোমার বাবা রওনা দিবে মরে যাবে, তুমি রওনা দেবা মরে যাবা, তোমার নাতি পোতা, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষগুলো একসাথে যানবাহনে যদি প্রথম আসমানে রওনা দেয় 500 বছর লাগবে, সবার মৃত্যু হয়ে যাবে। সেই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় থেকে চতুর্থ আসমান 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 500 বছরের রাস্তা, পঞ্চম থেকে ষষ্ঠ 500 বছরের রাস্তা, ষষ্ঠ থেকে সপ্তম 500 বছরের রাস্তা, সপ্তম থেকে আরশে আজিম আরো 500 বছরের রাস্তা, সেখান থেকে আমার কুরসি আরো 500 বছরের। এই সব কিছু ভেদ করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সাথে সাক্ষাৎ করেছে, তুমি কার সাথে তুলনা করো? তুমি কার সাথে তুলনা করো? যেখানে একটা চাঁদ গবেষণা করার মতো সেই শক্তি পৃথিবীর কারণ নাই। যে বৈজ্ঞানিক এত ব্রেন খাটিয়ে বিমান তৈরি করেছে, শত শত মানুষদেরকে নিয়ে আকাশ দিয়ে ঘুরে বেড়ায়, শত শত মানুষ নিয়ে সমুদ্রের বুকে জাহাজ দিয়ে ঘুরে বেড়ায়, এত ব্রেন আমি তাদেরকে দিয়েছি, এত ব্রেন দেওয়ার পরেও চাঁদের মধ্যে বাড়ি তারা করতে পারলো না, সূর্যের মধ্যে তারা ঢুকতে পারলো না। প্রথম আসমান তো অনেক পরের কথা, আসমান নিচে আমি যে নিয়ামত গুলো দিয়েছি এইগুলো গবেষণা করতে, এইগুলো গবেষণা করার ক্ষমতা কিয়ামত হয়ে যাবে, কেউ পারবে না। সবকিছু ভেদ করে যে নবী আমার সাথে সাক্ষাৎ করেছে তাকে তুমি কার সাথে তুলনা করো? আমার নবীকে আমরা চিনতে পারি নাই, আমার নবীকে আমরা গবেষণা করে বোঝার চেষ্টা করি নাই। কে আমাদেরকে শেখালো? এখান থেকে 150-200 বছর আগে, 500 বছর আগে আমার নবীজির সামনে কথা বললে তারা আদব দিয়ে কথা বলতো, কিন্তু 50-100 বছরের মধ্যে কি পৃথিবীতে তৈরি হলো? তারা ইহুদি খ্রিস্টানদের দালালি করতে গিয়ে তাদের টাকা খেয়ে খেয়ে কি বই আবিষ্কার করলো, নবী ও জামিও তাই। আল্লাহর কোরআন মাজিদ কি বলতেছে? কথায় কথা চলে আসে, কথায় কথা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এর ব্যাখ্যা পরে করব, পয়েন্টটা ধরে রাখেন। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আয়াতের ব্যাখ্যাটা মাথায় রাখেন। দুইটা আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এর ব্যাখ্যা করব, এই পয়েন্টটা মনে রাখেন। এবং শুরুতে একটা আয়াতে মুবারাকা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটাও মনে রাখেন। বক্তা যদি না আসে, আমার সুযোগ থাকলে এই দুইটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে করার চেষ্টা করব। এখন নবীজির সম্মানে কিছু কথা বলি। নবীজিকে যারা আমাদের কাতারে আনতে চায় তাদের জন্য আমরা বলতে চাই, কোন কায়দায় কিভাবে তুমি আমার নবীকে আমাদের মতো বলো? তুমি একটা আয়াত নিয়ে পড়ে আছো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন, হে রাসূল, আপনি পৃথিবীর জমিনের মানুষ গিয়েদেরকে বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো একজন মানুষ। এটা কে বলেছেন? চোখ কান খোলা রাখবেন, মা বোনদেরকে বলছি, এখানে যারা আছেন, যে যেভাবে বসে আছেন, চোখ কান কলব সব এখন এইদিকে দেন। বিজ্ঞানসম্মত কথা বলছি, বোঝার জন্য মেধা লাগবে, বোঝার জন্য স্মৃতিটা ঘুম না পড়ে খুব খেয়াল করে এদিকে মনোযোগ দেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছে আমার কোরআন মাজিদ বোঝার জন্য চুপ থাকা লাগবে, শোনাও লাগবে। কারণ আমার কোরআন মাজিদ পৃথিবীর কারোর বানানো নয়, পৃথিবীর কেউ আমার কোরআন মাজিদ সৃষ্টি করে নাই, আমি আসমান থেকে দিয়েছি। এজন্য ওয়াইদা কুরআন কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে রাসূল, আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন, যখন আমার কোরআন মাজিদের তেলাওয়াত হবে, আমার কোরআন মাজিদের ব্যাখ্যা করা হবে, যারা শুনবে তারা চুপও থাকবে, আবার শুনবে, কথাও বলবে না, আবার শুনতে হবে। কার কথা? আল্লাহ তাআলা বলছেন আমার কোরআন মাজিদের ব্যাখ্যা তেলাওয়াত যখন হবে, চুপ বসে থাকবা, কোনো ডাইনে তাকাবা না, বায়ও তাকাবা না, চুপচাপ শুনবা, নাইলে কোরআন মাজিদ বুঝতে পারবা না। আজকে